অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হচ্ছে যে সকল সূর্য সেনারা তাদের রক্তের বিনিময়ে 2024 সালের নতুন এক বাংলাদেশ আমাদের এনে দিল, তারাই আজ যন্ত্রণায় হসপিটালের বেডে কাতরাচ্ছে। আর আমরা সুস্থ সবল মানুষ বাইরে আনন্দ উল্লাস উপভোগ করছি। আজকে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই ঝুটছে না। আমরা বিভিন্ন হসপিটাল ঘুরে দেখতে পেলাম যে আমাদের আহত জনতারা কোনো রকম উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে না এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের তেমন কোনো উদ্যোগ সরকার থেকে নেওয়া হচ্ছে না। পরিতাপের বিষয় যে তাদের সুচিকিৎসার জন্য কোনো রকম উপযুক্ত সরকারি বরাদ্দ আমরা দেখতে পাইনি। এমনকি যে সকল হাসপাতালে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেখানেও যথেষ্ট অবহেলা করা হচ্ছে বিদায় এখনও অবধি লাশের মিছিল থামছে না এবং আন্দোলনের মাত্র 2 মাস অতিবাহিত হতে না হতে আহতদেরকে নিজেদের বোঝা মনে করা হচ্ছে, জোরপূর্বক হাসপাতাল ত্যাগের তাড়া দেওয়া হচ্ছে অথবা অন্য বেসরকারি হাসপাতালে শিফট হবার তাগাদা দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ পঙ্গু হসপিটালের পরিচালক মহোদয়ের কথা উল্লেখ করা যায়, যিনি একজন আওয়ামীপন্থী চিকিৎসক নামে সবার কাছে পরিচিত, যিনি সকল পেশেন্টকে চিকিৎসা অসম্পূর্ণ রেখে ফিজিওথেরাপির জন্য সিআরপিতে শিফট করতে চান। পরবর্তীতে আমাদের আন্দোলনের মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন। এছাড়াও রোগীদের কোনো মিডিয়ায় মুখোমুখি হতে দেওয়া হয় না। বিদেশি চিকিৎসক দল বা বিভিন্ন এনজিওর লোকজনের সাথে শুধুমাত্র প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীদের সাথেই দেখা করানো হয়। সত্যিকার অসুস্থ ও সত্যবাদী রোগীদেরকে সামনে যেতে দেওয়া হয় না। ফ্যাসিস্ট সরকার পলায়ন করলেও ফ্যাসিবাদ এখনও রয়ে গেছে আমাদের মাঝে, আর থাকবেই বা না কেন। স্বয়ং স্বাস্থ্য সচিব তো আওয়ামী লীগ হতে সুবিধাপ্রাপ্ত এবং আওয়ামী সমর্থিত। তিনি স্বাস্থ্য সম্বন্ধে তেমন কিছু না জানলেও এবং আওয়ামী আমলে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব হলেও অজানা কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারও তাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করে। আমরা জনসাধারণ ও আহত মানুষেরা মনে করি যে উনি ওনার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং অনতিবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত এবং উক্ত স্থলেও একজন সম্মানিত অভিজ্ঞতা সম্পূর্ণ সৎ দেশপ্রেমিক ও সেবামুখী মানুষকে দায়িত্ব দেওয়া উচিত। অতি দ্রুত নিটোরের সেই দোষী পরিচালককে অপসারণ এখন সময়ের দাবি। সমস্যা সমাধানে কার্যকরী 3টি পদক্ষেপ। 1 নাম্বার, রাষ্ট্রীয় বাজেট বা কোষাগার হতে অসুস্থ ছাত্র জনতার সুচিকিৎসার জন্য প্রথম মাসে 1000 কোটি টাকা থোক বরাদ্দ দান। 2 নাম্বার, অর্থোপেডিক্স, সার্জারি, চক্ষু, মেডিসিন, নিউরো, কিডনির বিশেষজ্ঞ সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে মিনিমাম 20 সদস্যের একটি অ্যাডভাইজারি চিকিৎসা দল গঠন। অনতিবিলম্বে সাময়িক সময়ের জন্য এই আহত জনতাকে বিভিন্ন সেবা প্রদানের জন্য স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সরকারি কোঅর্ডিনেশন দফতর খোলা হোক, যেখান থেকে তাদের জন্য বিদেশে সুচিকিৎসার জন্য প্রেরণার্থে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, বিভিন্ন ডকুমেন্টারি ও ফিনান্সিয়াল সাপোর্ট সহ অন্যান্য বিষয় সহায়তা প্রদান করা হবে। সবাইকে ধন্যবাদ।